ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি হোক বা না হোক, হামাস নির্মূলে রাফায় অভিযান চালানো ছাড়া তাদের কোনো বিকল্প নেই। মঙ্গলবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, জিম্মিদের ফিরিয়ে আনা সহ তারা যুদ্ধের উদ্দেশ্য পূরণে কাজ করবেন। এদিকে রাফায় ইসরায়েলের অভিযানে গাজার বাসিন্দাদের ওপর বিপর্যয়কর প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস। ইসরায়েলকে প্রতিহত করার সব ধরনের পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। We will complete the war objectives. We will evacuate the civilian population. মঙ্গলবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনে রাফা থেকে বেসামরিক প্যালেস্টিনিয়ানদের সরিয়ে নেওয়া হবে, যাতে তারা হামাসের উপর লক্ষ্য স্থির করতে পারেন। নেতানিয়াহু বলেন, হামাস নির্মূলে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় স্থল অভিযান চালানো ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। Because we have no other choice. We will destroy the Hamas battalions there. 7 অক্টোবর হামাসের হামলার পরিপ্রেক্ষিতে গাজা জুড়ে নির্বিচারে হামলা চালানো শুরু করে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 34,000-এরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই ঘটনায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে সাউথ আফ্রিকা, যার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আইসিসি, যা চরম আপত্তিকর বলে মন্তব্য করেন নেতানিয়াহু। The International Criminal Court in The Hague is contemplating issuing arrest warrants. এ সময় তিনি আমেরিকার বিভিন্ন ক্যাম্পাসে প্যালেস্টাইনপন্থী বিক্ষোভের সমালোচনা করে বলেন, ইসরায়েলের নেতা এবং সেনা কর্মকর্তাদের যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করা ইহুদি বিদ্বেষের আগুনকে উস্কে দেওয়ার মতো ঘটনা। Branding Israel's leaders and soldiers as war criminals will pour jet fuel. এছাড়া আইডিএফকে বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী উল্লেখ করে নেতানিয়াহু বলেন, তারা বেসামরিক প্রাণহানি ঠেকাতে সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে, যা অন্য কোনো দেশের সেনাবাহিনী নেয় না। এছাড়া হামাস প্যালেস্টাইনের বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। It takes endless measures to prevent civilian casualties. ইসরায়েলকে লক্ষ্য করে আইসিসির পদক্ষেপ বিশ্বে গণতন্ত্রের উপর হুমকি বলে দাবি করেন নেতানিয়াহু। আইসিসির হুমকি আইনের প্রয়োগ নয়, এটা ইসরায়েলের প্রতিরক্ষার সক্ষমতাকে পক্ষাঘাতগ্রস্ত করার পায়তারা বলে মনে করেন তিনি। এছাড়া আইসিসির কোনো পদক্ষেপই ইসরায়েলকে তাদের লক্ষ্য পূরণের সংকল্প থেকে টলাতে পারবে না বলেও জানান দেশটির প্রধানমন্ত্রী। No ICC action will impact Israel's ironclad determination. এদিকে ইসরায়েলের অভিযান এবং বিমান হামলায় বিধ্বস্ত গাজায় প্রায় 1.4 মিলিয়ন বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান আশ্রয় নিয়েছে রাফায়। A military assault on Rafah would be an unbearable escalation. গুটেরেস জানান, সিকিউরিটি কাউন্সিলের সদস্য দেশ ছাড়াও অন্যান্য দেশের সরকার ইসরায়েলের অভিযানের বিরোধিতা করেছে। All members of the Security Council and many other governments. ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।